ঘেটু, আমাদের ক্লাসে একমাত্র ছাত্রই তো হাবলু, আর আমরা তো সব আত্র আর ফাত্র, তাই না? ঠিকই বলেছিস, হাবলু একাই স্টুডেন্ট, আমরা তো সবাই ফি স্টুডেন্ট। আমি পড়া পারি তো, তাই তোদের জ্বলন হচ্ছে। আজ আমি স্যারকে বলবো তোরা আমাকে নিয়ে হাসি তামসা মজা করিস, আমাকে দেখে তোদের জ্বলন হয়। ঘেটু, হাবলুকে বলে দে তো, হোয়াট ইজ জ্বলন? কিসের জ্বলন? জ্বলন মানে কি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জ্বলন। আরও যদি কোনোদিন বলিস যে আমার জ্বলন হয়, তাইলে এমন মাইর মারবো না, ইডলিং দা ফুসুত হয়ে যাবি। তুই আগে বল, ইডলিং দা ফুসুত মানে কি? মাইর খেলেই হাবলু বুঝতে পারবে ইডলিং দা ফুসুত মানে কি। তুই মাঝে মাঝে এমন ইংলিশ বলিস, মনে হয় তুই মঙ্গল গ্রহ থেকে এসেছিস। ওই দেখ, স্যার আসছে, চুপচাপ থাক এবার, না হলে কিন্তু এক ঘাও ফসকাবে না কারোর। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, সকলে বসে পড়। কিরে হাবলু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই বসবি না? তোর মুখটা অমন কেন? কি হয়েছে তোর? স্যার, আমি প্রতিদিন পড়া পারি তো, তাই ওই ফেলু আর ঘেটু আমাকে ঠাট্টা করে, মজা করে, আরও অপমানও করে। আজকে আমি তার প্রতিবাদ করেছি তো, আর ওই ফেলু বলছে আমাকে মেরে ইডলিংটা ফুসুত বানিয়ে দিবে। ইডলিং দা ফুসুত? সেটা আবার কি? ওই ফেলু, তুই দাঁড়া তো। ইডলিং দা ফুসুত? খুব ইংরেজি শিখে গেছিস তাই না? আমি এখন বোর্ডে কয়েকটি ইংরেজি ওয়ার্ড লিখব, যদি না পারিস রে ফেলু, আমি তোর চামড়া দিয়ে ডুবডুবি বাজাবো কিন্তু। তাড়াতাড়ি বল, বোর্ডে ওটা কি লিখেছি? স্যার, ওটা হলো ওটা হলো ওটা হলো কোন কঞ্জু 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 রি রি রিলেশন কঞ্জু রিলেশন কঞ্জু কঞ্জু রিলেশন লেখা ওটা। তোর তোর চামড়া দিয়ে আজকে আমি ঠিকই ডুগডুগি বানাবো, ঠিক করে বল। স্যার, স্যার আমি বলছি ওটা কি। স্যার, ওটা আছে গঞ্জু গঞ্জু গনলসু গঞ্জু গঞ্জুলেশন। স্যার, ওটা আছে গঞ্জুলেশন। বাপ রে বাপ, তোদের যা উচ্চারণ! কেউ আছিস? কেউ বলতে পারবি ওটা কি লেখা আছে? স্যার আমি বলছি, স্যার, স্যার আমি বলছি, স্যার ওটা আছে, লেখা আছে কংগ্রেস কংগ্রেস কংগ্রেসুলে কংগ্রেসুলেশন কংগ্রেসুলেশন। স্যার ওটা আছে কংগ্রেসুলেশন। তোরটাও হয়নি, তোরও আজকে আমি পিঠের ছাল চামড়া তুলে ফেলবো। স্যার, ওটা লেখা আছে কংগ্রাচুলেশন। দেখলি হাবলু কেমন বলে দিল সুন্দর। তোরা আবার ওর সাথে হিংসা করিস? তোদের লজ্জা করে না? তোদের শরম করে না? তোদের লাজ শরম নাই? বস হাবলু বস। আর একটা ওয়ার্ড আমি লিখছি, যদি এটা না পারিস না, তোদেরকে আমি পিটিয়ে ইডলিং দিয়ে ফুসুত বানিয়ে দিব আজকে। বল, এটা কি লিখলাম? ফেলু তাড়াতাড়ি বল। স্যার, ওটা লেখা আছে পি 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 এ পি এস ওয়াই সি এইচ ও পি এস ওয়াই সি এইচ ও পিএস পিএস কো এল ও পিএস লো জি পিএস লগি। স্যার, এটা পিএস লগি লেখা আছে স্যার। কি সাংঘাতিক, কি সাংঘাতিক রে বাবা! স্যার, এতে লেখা আছে পি পি এস ওয়াই পিএস 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 হো এইচ ও লো এল ও পিএস লো লো গো পিএস লোগো পিএস লোগো পিয়াসে লোক। স্যার, এটা লেখা আছে পিয়াসে লোক। একদম ঠিক স্যার। চুপ চুপ, তোদের কিন্তু বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিব এবার। স্যার, স্যার এটা লেখা আছে পি পি এস ওয়াই পিসি পিসি
CHO ষোলো, PC ষোলো, GGY PC ষোলো যাই। স্যার এটা লেখা আছে PC ষোলো যাই। তোরা তো খুব সাংঘাতিক রে। তোরা কোথা থেকে আসছিস রে বাবা? তোদের মতো এত সাংঘাতিক ছাত্র তো কোনোদিন দেখি নাই রে বাবা। বাবা তোরা এতদিন কোথায় ছিলি রে বাবা? স্যার এটা লেখা আছে সাইকোলজি। হাবলু একদম ঠিক বলেছিস। তুই বস, তুই আর দাঁড়িয়ে থাকিস না, তুই বস। আর আমি ওদের একদম পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে ইডলিংটা ফুসুত বানাবো। এই ফেলু, পড়া পড়ে এসিস নাই কেন বল, না হলে কিন্তু তোর পিঠে আমার হাতটা এখন পড়বে, একদম ঠাপাস করে পড়বে। স্যার হালকা গরম পড়েছে তো, তাই মশার উৎপাত বেড়ে গেছে। মশার উৎপাত তো বাড়বেই, তো তোর পড়া না হওয়ার সাথে মশার উৎপাত বেড়ে যাওয়ার সম্পর্ক কি? কাল স্যার পড়তে বসেছি, আর একটা মশা এসে আমার নাকের উপর বসেছে। তখন এই মশাটার সাথে হালকা গল্প করলাম, তাই আর পড়তে পারি নাই স্যার। মশার সাথে তুই গল্প করেছিস? আমাকে তুই বোকা পেয়েছিস? তুই কি সকালে খালি পেটে এসেছিস না কিছু খেয়ে এসেছিস? হ্যাঁ স্যার, সত্যি বলছি, মশার সাথে কালকে গল্প করলাম। মশার সাথে গল্প? আজ আবার ফেলু কি লেকচার শুরু করবে কে জানে। এ বেটা আজ আবার কি কাহিনী ফাঁদে কে জানে। তো কি গল্প করলি মশার সাথে শুনি? স্যার এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিলাম স্যার। কি জিজ্ঞেস করেছিলি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল, না হলে কিন্তু আজকে তোর কপালে খুবই দুঃখ আছে। স্যার প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা নোংরা জলে কেন ডিম পারো? তখন মশাটা কি বলল বল? মশাটি বলল, ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করে খেয়ে নেয়, তাই আমরা নোংরা জলে ডিম পারি। স্যার মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার, মানুষ কিন্তু ভয় পেলে সব খেয়ে নেয় স্যার। তুই চুপ কর ঘেটু, তুই কিন্তু আর আমাকে রাগাস না। বল ফেলু, আর কি কথা হলো মশাটার সাথে? তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মশা মারা কয়েলের গন্ধ শুকে মরো না কেন? তখন মশাটি বলল, কয়েলের গন্ধ শুকে যদি আমরা মরে যাই তাহলে 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 কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাঁচবে? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে গান কও কেন? তখন মশাটি বলল, ওটা আমরা ভন করি না, আমরা ওটা গান করি। তখন আমি বললাম মানুষের কানের কাছে এসে গান কও কেন? এতে তো মানুষের ডিস্টার্ব হয়। তখন মশাটি বলল, মানুষ কান দিয়েই তো গান শোনে, অন্য কিছু দিয়ে তো আর শোনে না। তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না, তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি। মানে যেরকম হোম ডেলিভারি আছে সেরকম গান ডেলিভারি। আমাদের গান যে মানুষই শোনে তাদেরই খুব ভালো লাগে। তাই যখনই যেই মানুষের কানের কাছে গিয়ে গান গাই তখনই সে হাততালি মারে। তাতে আমরা অনেক উৎসাহ পাই। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম,
তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে? তখন পুরুষ মশাটি বলল, ওদের বেটা বেটা খুবই ওদের ইন্টারেস্টিং ভাবে ডাল বলছে খেয়ে তো। বেঁচে থাকে। তারপর কি হলো বল। বেটা বেটা খুবই ইন্টারেস্টিং ভাবে বলছে তো, তারপরে কি হলো বল। দেখলেন স্যার, দেখলেন স্যার, প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না, আর আর এখন এখন বলছেন। তারপর তারপর বেশি কথা না বাড়িয়ে বল, আর কি বললো মশাটা? তারপর তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আচ্ছা, তোমরা তোমরা মানুষকে কামড়ালে ম্যালেরিয়া হয় কেন? তখন তখন মশাটা বলল, আমরা আমরা অত স্বার্থপর নই যে যে শুধু 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 সব সময় মানুষের কাছ থেকেই নেব। তাই তাই আমরা আমরা মানুষকেও কিছু কিছু দেই, যেমন 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 ম্যালেরিয়া, ডেঙ্গুর ভাইরাস ইত্যাদি ইত্যাদি। তারপর তারপর আমি জিজ্ঞাসা করলাম, তোমরা তোমরা এক এক রকম হও কেন? কোনোটা কোনোটা ছোট, কোনোটা মাঝারি, মাঝারি, কোনোটা বড়। তখন 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 মশাটি বলল, তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন সিসির থাকে, যেমন যেমন 100 সিসি, 150 সিসি, 125 সিসি, 500 সিসি, 250 সিসি থাকে। যেমন যেমন আলাদা আলাদা মোটর সাইকেলের আলাদা আলাদা সিসি থাকে, সেরকম আমাদেরও আলাদা আলাদা মশার, আলাদা আলাদা সাইজের মশার আলাদা আলাদা ক্ষমতা থাকে। কেউ কেউ ম্যালেরিয়া ছড়ায়, কেউ কেউ ডিম্বু ছড়ায়, কেউ কেউ জ্বর ছড়ায়, ইত্যাদি ইত্যাদি। তারপর তারপর আর কি বললো বল। তারপরে 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 আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা তোমরা আলাদা আলাদা কালারের হও কেন? কেউ কেউ সাদা, কেউ কালো, কেউ কেউ বাদামি, কেউ ডোরাকাটা। তখন মশাটি বলল, তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন কালারের হয়, যেমন কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা বাদামি, কোনোটা চক্কর। আমাদেরও তেমন আলাদা আলাদা মডেলের, আলাদা আলাদা মশার আলাদা আলাদা কালার। তারপর আমি মশাটাকে বললাম, তোমরা কামড়াতে এসে কামড়ে যাবে, তোমরা কানের কাছে এসে ঘ্যান করে গান কও কেন? তোমাদের ওই ঘ্যান গান শুনলেই সব মানুষ রেগে যায়। ব্যাটারির গাড়ির মতো ফুস করে আসবে আর কামড়ে দিয়ে ঠুস করে চলে যাবে। তখন মশাটি আমাকে বলল, শব্দ করে না গেলে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমাদের তো আর হেডলাইট নেই, তাই আমরা শব্দ করে যাই। তারপর আমি মশাটাকে বললাম, আমরা যখন মশারি টানিয়ে ঘুমাই, তখন তোমরা মশারির বাইরে গান গাও কেন? তখন মশাটি বলল, আমরা মশারির বাইরে গান করি না, ওটা আন্দোলন করি। তখন আমি মশাটাকে বললাম যে তোমরাও আন্দোলন করো।
কিসের জন্য আন্দোলন করো শুনি। তখন মশাটি বলল, তোমরা যখন মশারি টানিয়ে ঘুমাও তখন আমরা রেগে গিয়ে সব মশাকে খবর দেই। তারপর আমরা সব মশারা মশারির বাইরে একজোট হয়ে জোরে জোরে চিল্লাই আর বলি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মশারি খুলতে হবে, মশারি টাঙিয়ে ঘুম পাড়া মানছি না, মানবো না। যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে তাদের কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, অবিলম্বে মশারি খুলে দাও, আমাদের রক্ত খাবার সুযোগ করে দিতে হবে। এই বলে আমরা চিল্লাই। থাম বাবা ফেলু, আমি আর এখানে 1 মিনিটে দাঁড়িয়ে থাকতে পারছি না। তোরা বস, আমি এখন আসি। বন্ধুরা আমাদের মশার গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন।